হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই মাশাআল্লাহ অনেক ভালো আছেন। দেখেন ভিউয়ার্স, আমার আহামরি বেশি কোনো গরু নাই। গোয়ালটা ভালো করে দেখেন, আমার গোয়ালে একটাই মাত্র গরু। তবে হ্যাঁ, আজকে আমি আমার গরুর পাশাপাশি আমার ছাগল, আমার কবুতর, আমার কুকুর, আমার মুরগি সব কিছুই আমি অল্প অল্প করে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই পাশে থাকবেন। যে আমি আমার বাসাতে ছোটোখাটো একটা গ্রামীণ পরিবেশ তৈরি করছি আমার শহরের ভিতরে। আমার বাসাটা হচ্ছে বগুড়াতে। তো বগুড়ার কোনো এক শহরে আমার বাড়ি। তো শহর অঞ্চলের ভিতরে যতটুকু জায়গা আমি পাইছি আর কি করার মতো, ততটুকু জায়গার ভিতরে আমি গরু, ছাগল, শুধুমাত্র হাঁস নাই। যদি পুকুর থাকতো তাহলে আমি হয়তোবা হাঁসও নিয়ে আসতাম, কিন্তু যেহেতু নাই, যেটা নাই সেটা নিয়ে চিন্তা করা অবশ্যই লাভ আছে। আপনার যা নাই আপনি সেটা নিয়ে ভাববেন, তাহলে ইনশাল্লাহ সেটার একটা ব্যবস্থা হবে কোনো এক সময়। সোজা কথা, আপনি যদি পরিশ্রম করেন তাহলে তো অবশ্যই সফলতা অর্জন করতেই পারবেন। পরিশ্রমের কোনো বিকল্প নাই সফলতা অর্জন করার তাগিদে। আপনার সফলতা অর্জন করার মূল মন্ত্রই হলো প্রচুর পরিমাণের পরিশ্রম। তো এখন আসেন, আমি যাব এখন কোথায়? আমার ছাগলের কাছে। আপনারা আমার পাশে থাকেন। এখনই আমি পরে যাতে নিয়েছিলাম, আল্লাহর রহমতে পড়িনি, ভালো হয়েছে, বেঁচে গেছি। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে একটা ছাগল আমার বসে আছে, আর এইদিকে একটা ছাগল, এই যে দেখেন, এ দাঁড়ায় আছে। এটা আমি ক্রয় করছি কালকে। দেখেন, ক্রয় করে এই ফিডারটা নিছি। এই ফিডারটা নিছি হলো ওকে খাওয়ানোর জন্য। এই ফিডারে করে আমি দুধ সংগ্রহ করে সেই দুধটা দিয়ে আমি ওদেরকে খাওয়াই। আর এই যে দেখেন একটা কবুতর মামা তো হাঁটা বেড়াচ্ছে। এই যে দেখেন হাঁটতেছে, এই যে দেখেন উড়ে চলে গেল। এটা হচ্ছে আমার কবুতর মামা। এবং আরও যদি কিছু দেখতে চান, দেখেন এই দেখেন একটা কুকুর আছে। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ডগি। যে দেখেন সে বালুর ভিতরে শুয়ে আছে খুব আরামের সাথে। এবং চলেন আসেন আমরা এখন আমার কবুতরের ঘরটা একটু দেখে আসি। আমি যাচ্ছি কিন্তু কবুতরের ঘরের দিকে। মূলত এটা হচ্ছে আমার কবুতরের ঘর। ঘরের ভিতরে যদি যাই এখন তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন ভিউয়ার্স, এরা হচ্ছে আমার কবুতর বাহিনী। তো এদেরকে পালন করা কিন্তু এতটাও সহজ কাজ না। কবুতর পালন করা কিন্তু এতটাও সহজ কাজ নয়। কবুতর পালন করতে গেলে কিন্তু কবুতর হারায় যায়, কবুতর এটা সেটা খেয়ে যায়, বেশিরভাগ সময় কবুতর হারাই যায়। তা আমি মূলত শখে কবুতর পালন করছি। এই ঘরটাতেই আমি আমার ছাগলদেরও রাখি। সেটার একটা দেখেন কাঠ পায়রা দিছি, আর ওপরে থাকে কবুতররা। দেখেন কবুতর কিন্তু বেশি একটা নাই, আমার হাত দেখবে না, কয়েক পিস কবুতর। ডিম বাচ্চা করার পরে দু একটা বাচ্চা জব করে খাওয়া হয়, আর বাদ বাকিগুলোকে এভাবে রেখে দেওয়া হয়। বোরানির সাথে ঘুরে ফিরে ওরাও বুড়ানি হয়ে যায়। আর আমি বেশি একটা কবুতর কিনি না। আমার ওই আগের কিছু কবুতর ছিল দুই একটা, তারাই মনে করেন যে ডিম বাচ্চা প্রোডাকশন করে মোটামুটি একটা রেজাল্ট আনতে পারছি। আমার কবুতর কিন্তু কোনো প্রকারের হাই ফ্লায়ার কবুতরও না, নিম্ন রেঞ্জের কবুতর। খায় দায় ঘুরে বেড়ায়, এতটুকু, এর থেকে বেশি কিছু না। আচ্ছা, মূলত এখন আসেন দেখেন মজার বিষয়। দেখেন কাল্লু মামা, এই কাল্লু মামা এ কিন্তু সাধারণত আমার পিছনে পিছনে হাসা শুরু করে। কাল্লু আয়, দেখেন এ কিন্তু আমার সাথে সাথে আসতেছে। মূলত এরা আমি পালন করি শখে, শখে শান্তিতে যেটাই বলেন। আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। সে কথার মধ্যে মূলত যেটা জরুরিকারের কথা সেটা হচ্ছে, আমি যে ছাগলটা ক্রয় করছি সে প্রচুর পরিমাণে ভ্যা ভ্যা করে, চিল্লাচিল্লি করে, যেটা আমার একদমই জঘন্য লাগে। আল্লাহ, দেখেন আমার হাতটার রক্ত দিয়ে ভিজে গেছে, জানি না কিসের রক্ত পড়লো। এটা হয়তো বা কোথাও কেটে গেছিল বা কোনো ক্ষতি হয়েছিল, সেটার কারণে হয়েছে আর কি। আর ভিউয়ার্স, মূলত এটা হচ্ছে আমার দোকান। দেখেন ভালো করে, আমার ছোটোখাটো একটা দোকান, মুদির দোকান। তো এই হলো মাল সামানা, যে এটা আমার ক্যাশ বাক্স। এখানে বসে আমি দোকানদারি করি। যে দেখেন এগুলো মাল টাল আর কি দিচ্ছি আমি কালকে, যেহেতু ঈদ হবে, কালকে ঈদ উপলক্ষে
ঠান্ডা আইটেম কিছু তুলছি, দেখেন সিরিয়ালে আছে ঠান্ডা। এবং এইদিকে আছে কিছু ওই শ্যাম্পু আইটেম। এইদিকে বাইরে কিছু চিপস আছে, চিপস মিপস ঝুলা রাখছি। মূলত এই হলো আমার একটা মানে বাড়ির আশেপাশের পরিবেশ। তো মূলত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।